হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, এজ রিলেটেড প্রবলেম মানে পিতা পুত্রের বয়স সংক্রান্ত যে অঙ্কগুলো হয়ে থাকে সেগুলো আমরা বিভিন্ন পরীক্ষাতে তো বারবার আসে দেখি, কিন্তু এগুলো শর্টকাটে আমরা কিভাবে অ্যান্সার বের করবো আজকের ভিডিওতে আমরা সেগুলোই শেখার চেষ্টা করব। বিশেষত একটাই নিয়ম, এই একটা নিয়ম তোমরা যদি ঠিক মতো ফলো করো এবং অঙ্কগুলো প্র্যাকটিস করার চেষ্টা করো, দেখবে সমস্ত অঙ্ক হয়ে যাচ্ছে। দু একটা ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে 90% এই একটা নিয়ম দিয়েই হয়ে যায়। ঠিক আছে? তো এটা প্রথম পার্ট। এখানে এই প্রথম পার্টে কিছু অঙ্ক আছে, আজকেই আমি সেকেন্ড পার্টটাই আপলোড করে দেবো। ঠিক আছে? তো দুটি পার্ট দেখে নিও, তোমাদের সম্পূর্ণ মানে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। চলো শুরু করে আজকে ক্লাস। তবে শুরু করার আগে প্রত্যেকবারের মতো বলবো, তোমরা যদি অঙ্ক শিখতে চাও কেপি, ডাব্লিউপি এবং ক্লার্কশিপের জন্য, তো জাস্ট ফোন করে নাও। ফোন নাম্বার দেওয়া আছে নিচে, এই নাম্বারে কল করে নাও। তোমরা ডিটেলস জানতে পারবে আর শিখতে পারবে অঙ্ক এই তিনটি পরীক্ষার জন্য। তো চলো শুরু করে আজকে ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন দিয়েছে এরকম: পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 2:1। 10 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 5:3। তাহলে পিতার বর্তমান বয়স কত? কনসেপ্টটা ভালো করে বোঝার চেষ্টা করো। ঠিক আছে? দেওয়া হয়েছে কি, পিতা 2, পুত্র 1। আর 10 বছর পর হবে কত? পিতা 5, পুত্র 3। দেখো, 2 থেকে 5 হয়েছে পিতা, 3 বেড়েছে। আর 1 থেকে 3 হয়েছে, 2 বেড়েছে। তো সমান হারে বাড়েনি। করবোটা কি যদি না বেড়ে থাকে? আর ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাকে দেবেই না। ঠিক আছে? বলো তো, উপর দুটির পার্থক্য কত? 1, 2 আর 1 এর পার্থক্য 1। তো এই দুটির সঙ্গে 1 গুণ করে দাও। আর এই দুটির পার্থক্য হচ্ছে 2, পার্থক্য 2, এটা উপর দুটির সঙ্গে গুণ করে দাও। বাস এইটুকু করতে পারলে হয়ে যাবে। এগুলো মুখে মুখে করবে। দেখো, 2 যদি গুণ করো তো 2 2 4, আর 2 1 কে 2, তো অনুপাত হবে 4:2। আর 1 গুণ করলে কি হবে? 5:3। এটা 5:3 থেকে যাবে। এবার তোমাদের এটা যখন করে ফেললাম, তখন এটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বাস এখানটায় দেখো, 4 থেকে 5 হয়েছে, 1 বাড়লো। 2 থেকে 3 হয়েছে, 1 বেড়েছে। তো 1 বেড়েছে কেন? কারণ 10 বছর বেড়েছে। দুজনেরই 10 বছর বাড়বে 10 বছর পর মানে। তাহলে 1-এর ভ্যালু যদি 10 হয়, তাহলে বলো পিতা 4, 4-এর ভ্যালু হবে 40। আমাদের অ্যান্সার হবে 40। যদি বলতো পুত্র কত, তো পুত্র হতো 2, 2 মানে হচ্ছে 20, পুত্র হবে 20। এর থেকে সিম্পল সলিউশন পাবে? ইজি না? চলো নেক্সট কোশ্চেনে যাই। অনিক ও রিকের বর্তমান বয়সের অনুপাত 4:5। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 3:4। 15 বছর পর কত হবে? কই বাত নেই, যাই বলবে কোনো ব্যাপার না। দেখো, অনিকের আর যে অনিক এবং রিক, এদের বর্তমান কত? 4:5। 5 বছর পূর্বে কত ছিল? 3:4। বাস। দেখো, এখানে 1 বছর কমেছে, এখানেও 1 কমেছে। দুজনের সমান কমেছে, মানে 1 মানেই হবে 5 বছর। 5 বছর পূর্বে বলেছে এটা, 5 বছর করে কমে যাচ্ছে। 1 মানে যদি 5 বছর হয়, তাহলে বলো এটা কত? 4। তাহলে অনেকের কত হবে? 5 4 20 বছর বর্তমান। আর এই রিকের 5, তো 5 5 25 বছর হচ্ছে রিক বর্তমান। আমাকে এটা চাইনি, চেয়েছে 15 বছর পর তাদের বয়স অনুপাত কত হবে। তো এর সঙ্গে 15 যোগ করে দাও, আমরা পাবো 35। আর এর সঙ্গে 15 যোগ করলে আমরা পাবো 40। এটাই হচ্ছে তাদের 15 বছর পরের অনুপাত। 5 দিয়ে কাটলে 7, 5 দিয়ে কাটলে 8, 7:8। অ্যান্সার হবে অপশন 3। সহজ না? ইজি। চলো নেক্সট কোশ্চেনে যাব। বলেছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। 11 বছর পূর্বে তাদের বয়সের ছিল 5 গুণ ছিল, পুত্রের বয়সের 5 গুণ ছিল। পুত্রের বর্তমান বয়স কত? ভয় পাওয়ার কিছু নেই, গুণ দিয়েছে তো কি হয়েছে। দেখো, পিতা 3 গুণ, পুত্র তাহলে 1 গুণ ছিল, মানে আমি বলতে পারি বর্তমানে পিতা 3, তাহলে পুত্র 1। আর 11 বছর পূর্বে হবে কত? পিতা হবে 5, 5 গুণ হবে মানে 5, তাহলে পুত্র হবে 1। তাই না? তো ব্যাপার হচ্ছে কি, পূর্বে বলেছে তো পূর্বে এখানে বেড়ে যাচ্ছে, 3 থেকে 5 বেড়ে যাচ্ছে, এখানে তো বাড়েইনি। কই বাত নেই। এই দুটির মধ্যে পার্থক্য 2, সেটা নিচেরটার সঙ্গে গুণ করে দাও। আর এই দুটির মধ্যে পার্থক্য 4, সেটা উপরটার সঙ্গে গুণ করে দাও। তাহলে তুমি নতুন একটা অনুপাত পাবে। 4 গুণ করলে 3, আর 1-এর সঙ্গে গুণ করলে 3-এর সঙ্গে গুণ করলে 3 4 12, আর 1-এর সঙ্গে গুণ করলে 4ই থাকে। আর 2 ভেতরে গুণ করলে 5-এর সঙ্গে গুণ করলে পাবো 10, আর 1-এর সঙ্গে গুণ করলে পাবো 2। এটা এবার দেখো সমান হয়েছে। 12 থেকে 10 2 কমেছে, 4 থেকে 2 এটাও 2 কমেছে। তাহলে 2 যদি কমে যায়, তো এই 2 মানেই হচ্ছে 11 বছর। 11 বছর পূর্বে বলেছে, 2 মানে 11 বছর। আমাকে চেয়েছে পুত্রের বর্তমান বয়স কত। পুত্রের বর্তমান বয়স হচ্ছে 4,
2 যদি 11 হয় তো 4 হবে 22, বাস। আর তো কিছু দেখার দরকার নেই। 2 যদি 11 হয় তো 4 হবে 22। আচ্ছা, যদি আমাকে বলতো পিতা কত, তো 2 যদি 11 হয় পিতা হবে কত, 66, 3 গুণ, ঠিক আছে, 12 হবে 66। মানে এটা যদি 2 যদি 11 হয়, 1 হবে 11/2, তাহলে 12 হবে 12 দিয়ে গুণ, তুই পাবে 66 বছর, তাই না? আর পুত্র কি, 2 মানে হচ্ছে 11, তো 1 মানে হবে 11/2, তাহলে পুত্র হচ্ছে 4, 4 মানে কত, 4 দিয়ে গুণ, তুই পাবে 22 বছর। ইজি মেথড, ইজি সিম্পল। একটাই নিয়ম কেন শেখাচ্ছি, কারণ এই একটা নিয়ম আমি মনে রাখবো, বাকি সমস্ত কোশ্চেন হয়ে যাবে, তো একটা নিয়ম মনে রাখাটাই বেটার। চলো নেক্সট কোশ্চেনে যাই। পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 4 গুণ, যদি 26 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়, তাহলে পিতার বর্তমান বয়স কত? এটা পরে বলেছে, কই বাত নেই। তো 4 গুণ প্রথমে আছে, তার মানে পিতা 4 গুণ, পুত্র হবে 1 গুণ। আর 26 বছর পর পিতা হবে দ্বিগুণ, পুত্র হবে 1 গুণ। তো এখানে বাড়ার তো কথা, 26 বছর পর মনে হচ্ছে বেড়ে যাওয়ার কথা, কিন্তু বাড়ছে না। তো নিচের দুটির পার্থক্য 1, সেটা এখানে উপরটাই গুণ করে দাও। আর উপর দুটির পার্থক্য হচ্ছে 3, সেটা নিচেরটার সঙ্গে গুণ করে দাও। 1 গুণ করলে এটা থাকবে, 4:1ই থাকবে। আর 3 গুণ করলে 3 2 6 পাবো প্রথমটা, আর 3 1 3 পাবো। এবার দেখো এখানে কি হয়েছে, 4 থেকে 6 2 বেড়েছে, 1 থেকে 3 2 বেড়েছে। এই 2 মানেই তো তাহলে 26 বছর, 26 বছর, কারণ 2 বেড়ে যাচ্ছে মানে 26 বছর বাড়ছে দুজনেরই। তাহলে 1 মানে হচ্ছে 13 বছর। এবার চেয়েছে কি, পিতার বর্তমান, আচ্ছা এটা দিয়ে কোনো কাজ হবে না কিন্তু, এটা বাদ দিয়ে দেবে। পিতা হচ্ছে 4, পিতা হচ্ছে 4, তাহলে 1 মানে যদি 13 হয়, 4 মানে হবে 13 4 52 বছর, তাহলে পিতা হবে 52 বছর, অপশন 4 হবে সঠিক উত্তর। পুত্র হলে আমরা 1 বের করতাম, 13 বছর। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে যাব। 5 বছর পূর্বে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 3:4, 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 4:5, বর্তমান বয়সের অনুপাত কত? বর্তমান চেয়েছে, কই বাত নেই, আলাদা অঙ্ক কিন্তু সিচুয়েশন একই। দেখো 5 বছর পূর্বে কি ছিল, 3:4, আর 5 বছর পরে হয়েছে কত, 4:5। এবার সিচুয়েশন এরকম, ধরো এটা তোমার বর্তমান বয়স, তাহলে 5 বছর আগে ধরো এখানে বয়স ছিল, আর 5 বছর পরে তোমার এখানে বয়স হবে। তো এটা 5 বছরের ডিফারেন্স, এটাও 5 বছরের ডিফারেন্স, টোটাল ডিফারেন্স হচ্ছে 10 বছরের, তাই না? তো এই জায়গাটা ইম্পর্টেন্ট, টোটাল 10 বছরের ডিফারেন্স রয়েছে। 5 বছর আগে আর 5 বছর পর, এটা 10 বছরের ডিফারেন্স আছে। তো 3 থেকে 4 হয়েছে, 4 থেকে 5 হয়েছে, 1 1 করে বাড়ছে। তাহলে এই 1 1 এটা তো আর গুণ করার দরকারই নেই, সমান বাড়ছে। তো 1 মানেই হবে 10 বছর, 1 মানেই হচ্ছে 10 বছর। কেন? পার্থক্য 10 আছে, একটা 5 বছর পূর্বে আর একটা 5 বছর পর। ওকে, তো যে কোনো একটা বের করো। যদি 5 বছর পূর্বেরটা বের করো তুমি, তাহলে এটা হবে 3 10 30 বছর, আর এটা 4 আছে মানে 4 10 40 বছর। এটা 5 বছর পূর্বের বয়স। তাহলে বর্তমান কত হবে? বর্তমান হলে 5 যোগ করতে হবে, তবেই বর্তমানে আসবে। এটা 5 বছর আগে বলা আছে, তো 5 যোগ করতে হবে তবে তুমি বর্তমান পাবে। মানে এটা 5 যোগ করলে হবে 35, আর এটা 5 যোগ করলে হবে 45। এটাই হচ্ছে বর্তমান বয়স। এদের সমষ্টি চেয়েছে, এই বর্তমান বয়সের সমষ্টি চেয়েছে, তো যোগ করে দাও, তোমরা পাবে 80 বছর। এটা হবে আমাদের অ্যান্সার, অ্যান্সার হবে এটা। বা সরাসরি তোমরা করতে পারতে, 5 বছর 5 বছর 10 বছর যোগ করে দিতে পারতে। ঠিক আছে, এটা হবে 70, তো 2 ছেলে এবং বাবার, এ এবং বি এর 70 বছর, 5 বছর যোগ করা মানে দুজনেরই 5 বছর যোগ হবে, মানে 10 বছর যোগ হবে। হ্যাঁ, তাহলে 80 হয়ে যাবে। বা এইভাবে তুমি 35 আর 45 বের করেও করে নিতে পারো, কোনো সমস্যা নেই। আশা করছি এর থেকে সোজা নিয়ম তুমি পাবে না। এটাই সবাই এটাই করাই, অন্যান্য স্যারও দেখেছি এই ধরনের অঙ্ক শেখাই, আমি ওইভাবেই তোমাদেরকে শেখাচ্ছি। আশা করছি এগুলো তোমাদের উপকারে আসবে। চলো নেক্সট কোশ্চেন। 10 বছর পূর্বে সন্ধ্যা ও প্রতিভার বয়সের অনুপাত ছিল 7:3, 8 বছর পর অনুপাত হবে 4:3। প্রতিভার বর্তমান বয়স কত? দুজন রয়েছে, ঠিক আছে, সন্ধ্যা আর প্রতিভা। তো 10 বছর পূর্বে আছে কি 7:3, আর 8 বছর পর কত হবে 4:3। তো আমাদেরকে যেটুকু ভাবতে হবে সেটা হচ্ছে কি, এটা বর্তমান বয়স, ঠিক আছে। তো 10 বছর পূর্বে এটা 10 বছরের পার্থক্য, আর এদের 8 বছর পর, তার মানে টোটাল পার্থক্য হচ্ছে 18 বছরের। এই জায়গাটা ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এখানে দেখো সমান তো নেই, 7 থেকে 4 হয়েছে, 3 থেকে 3ই আছে। তো কি করতে হবে, এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে 1, সেটা উপরে গুণ করব, আর ওই দুটির মধ্যে পার্থক্য 4, সেটা নিচে গুণ করব। তাহলে আমরা কি পাবো, 1 গুণ করলে তো আমরা 7:3 পাই, আর 4 গুণ করলে 4 4 16, আর 4 3 12, এটা পাচ্ছি। তো 7 থেকে 16 মানে 9 বেড়েছে, 3 থেকে 12 মানে 9 বেড়েছে। এই 9 কেন? কারণ 18 বছরের পার্থক্য।
এই জায়গাটা ইম্পর্টেন্ট। অনেক 18 বছর করে না, ঠিক আছে, ভাবে যে কি করব, কোথা থেকে করব, কিন্তু 18 বছর, 10 বছর পূর্বে আর 8 বছর পর, 18 বছরের গ্যাপ আছে। তো 9 মানে হচ্ছে 18 বছর, তাহলে 1 মানে হবে 2 বছর। এবার যে কোনো তুমি একটা বের করো, হয় তুমি 10 বছর পূর্বে বের করো কিংবা 8 বছর পরে বের করো, যে কোনো একটা বের করতে হবে, ঠিক? তো আমি দেখো চেয়েছে প্রতিভা, প্রতিভা মানে দ্বিতীয়টা চেয়েছে, প্রতিভা মানে হচ্ছে দ্বিতীয়টা। তো আমি আগে 10 বছর আগেরটাই বের করি। 3 মানে কত হবে? যদি 1 মানে 2 হয় তাহলে 3 মানে হবে 6। এটা 10 বছর আগের বয়স, তাহলে 10 যোগ করে দাও, বর্তমান পেয়ে যাবে 16 বছর। তো অ্যান্সার হবে অপশন এ। আচ্ছা, তুমি এখান থেকেও বের করতে পারো, 12 দিয়েও বের করতে পারো। 12 1 মানে যদি 2 বছর হয় তো 12 মানে হবে 24 বছর। এটা 8 বছর পরের বয়স, তাহলে 8 বছর আগে ছিল বর্তমান, 8 বিয়োগ করে দাও, 16 বছর। যেদিকে করবে তুমি অ্যান্সার পেয়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট। 6 বছর আগে এ এর বয়স বি এর বয়সের 5 গুণ ছিল, বর্তমানে এ এর বয়স বি এর বয়সের 3 গুণ হলে এ এর বর্তমান বয়স কত? তো বর্তমানটা আমরা আগে লিখবো, এ এর বয়স বি এর বয়সের 3 গুণ, এ হচ্ছে 3 গুণ, তাহলে বি হচ্ছে 1 গুণ, এটা বর্তমান। 6 বছর আগে কি ছিল? 5 গুণ ছিল, এ ছিল 5 গুণ আর বি ছিল 1 গুণ। তো সমান তো নেই, তাহলে নিচে হচ্ছে 4 পার্থক্য, সেটা উপরে গুণ করে দাও, আর উপরে হচ্ছে 2 পার্থক্য, সেটা নিচে গুণ করে দাও। 4 যদি তুমি গুণ করো তো 4 3 12 আর 4 1 কে 4। 2 যদি গুণ করো তো 2 5 10, 2 1 কে 2। দেখো 12 থেকে 10 2 কমেছে, 4 থেকে 2 2 কমেছে। কেন কমেছে? কারণ এই 2 মানেই হচ্ছে তাহলে ক বছর? 6 বছর আগে। 6 বছর কমিয়ে দিলে 2 কমে যায়, তো 2 মানে হচ্ছে 6 বছর, তাহলে 1 মানে হবে 3 বছর। এবার বর্তমান বয়স চেয়েছে এর, এর বর্তমান বয়স হচ্ছে 12। এটার কোনো ভ্যালু নেই বন্ধুরা, একবার যদি করে নাও এটা বাদ দিয়ে দেবে সরাসরি। তো 12, 1 মানে যদি 3 হয় তো 12 হবে, 12 3 36। এটাই হচ্ছে এ এর বয়স, 36 বছর। অপশন 3 হবে সঠিক উত্তর। আর 4 বের করলে তুমি পেতে বি এর বয়স। ওকে, নেক্সট কোশ্চেন। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 2 × 1 = 2 গুণ। 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হলে পুত্রের বর্তমান বয়স কত? ঘাবড়ানোর কিছু নেই বন্ধুরা। বর্তমানে কি দিয়েছে? পিতা পুত্রের 2.5 গুণ, এটা হচ্ছে 2.5 গুণ বা 5/2 গুণ, 5/2 গুণ, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে পুত্র যদি 1 গুণ হয় তাহলে পিতা হবে 5-এর 2 গুণ, 2.5 গুণ। এটা বর্তমানে। এটাকে একটু ভেঙে নাও, এটা 2 আছে নিচে, তো 2 গুণ করো, এদিকেও 2 গুণ করে দাও, তাহলে এদিকে 2 2 কেটে যাবে, পাবে তুমি 5, আর এদিকে 2 1 কে 2। এটাও মানে 2.5 গুণই হয়, ঠিক আছে? ওকে, বেশ, এটা তো দেওয়া আছে। আর কি হবে না, 10 বছর পর দ্বিগুণ হবে। 10 বছর পর পিতা হবে 2 গুণ আর পুত্র হবে 1 গুণ। এর সমান নেই, তো নিচের পার্থক্যটা 1 হয়, সেটা উপরে গুণ, আর উপরের পার্থক্য 3, সেটা নিচে গুণ করে দাও। তাহলে কি পাবো? 1 গুণ করলে তো 5:2 থাকছে, আর 3 গুণ করলে 3 2 6 আর 3 1 কে 3। তার মানে 1 1 করে বাড়ছে। 5 থেকে 6 আর 2 থেকে 3, মানে 1 বাড়লো। কেন? কারণ 10 বছর বেড়েছে বলেছে। 10 বছর পর 1-এর মান 10, তাহলে বলো তো পুত্রের বর্তমান বয়স কত হবে? পুত্র হবে 2, 1 মানে 10 হলে 2 মানে হবে 20। বাস, এটাই আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। বুঝতে পারছো? যদি পিতা চাইতো তাহলে আমরা 5 বের করতাম, মানে 50 হতো। চলো নেক্সট কোশ্চেনে যাবো। আচ্ছা বেশ, তোমরা যদি সমস্ত কোশ্চেনের আলোচনা পেতে চাও বন্ধুরা অঙ্কের, তো ডাব্লিউপি, কেপি এবং ক্লার্কশিপের 3 মাসের একটা কোর্স, যেখানে তুমি সমস্ত অঙ্কের আলোচনা পেয়ে যাবে। চ্যাপ্টার অনুযায়ী ক্লাস হচ্ছে, সাজেশনও পাচ্ছ, ডিটেলস ক্লাস পাচ্ছ, শর্টকাট ট্রিক শিখতে পারবে, সিলেবাস কমপ্লিট হবে, লাইভ ক্লাস করতে পারছো, রেকর্ডেড পাচ্ছ, পিডিএফ, এই সমস্ত কিছু প্রোভাইড করা হয়, এবং ক্লাস চলবে পরীক্ষা অবধি। তো 3 মাসের থেকে একটু বেশি হলেও কিন্তু তুমি ক্লাস পেতে থাকবে যতদিন না পরীক্ষা হচ্ছে। মাত্র 299 টাকা দিয়ে তুমি অঙ্কের খুঁটিনাটি একটাই ব্যাচে পেয়ে যাবে এবং শিখতে পারবে। তো জাস্ট ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করো এবং ভর্তি হয়ে যাও। ক্লাস কিন্তু 1 আগস্ট থেকে শুরু হয়ে গিয়েছে। তো যত দেরি করবে তত লেট হয়ে যাবে, তার থেকে ভালো ক্লাস শেখা, অঙ্ক শেখা এবং ক্লাস শুরু করে দেওয়া। তো আজকে ক্লাস আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি আর ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, না লাগলে লাইক করার দরকার নেই। তবে যদি ভালো লেগে থাকে তো লাইক এবং একটু শেয়ার বন্ধুদের মাঝে করে দিও প্লিজ। আর সাবস্ক্রাইব যদি না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও, কারণ এর সেকেন্ড পার্ট খুব শীঘ্রই আমরা আজকেই দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।